ক্লাস 8 এক্সারসাইজ 2.1 এই এক্সারসাইজের 1 এবং 2 আমি করিয়ে দিয়েছি, আর 3-এর 1 থেকে 11 পর্যন্ত করানো শেষ। যারা করনি ভিডিওগুলো দেখে নেবে। আজকে 3-এর থেকে শুরু করছি। নিচের সমীকরণগুলো সমাধান করো এবং ফলাফল শুদ্ধ হয়েছে কিনা দেখো। সলভ দ্য ফলোয়িং কোয়েশ্চেনস অ্যান্ড ভেরিফাই দ্য রেজাল্ট। 12 নম্বর আমরা করছি। প্রথমে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই। 8 দিয়ে 2y মাইনাস 3কে আর 2y দিয়ে 1কে। তো 8 দিয়ে করলে কত হবে? 16y মাইনাস বসবে মাইনাস 8 3 যা কত 3 8 24 ইকুয়াল টু 2y মাইনাস থাকবে মাইনাস 2y। এবার 16y জায়গা থাকলো, এটার দিকে নিয়ে আসলাম, মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস 2y। আর 24 ইকুয়াল টু লেফট সাইডে আছে, রাইট সাইডে নিয়ে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 24। 16y প্লাস 2y কত হবে? 18y। আর এদিকে থাকবে 24। y ইকুয়াল টু 24 নিচে 18। তো কি করা যায়? 6 দিয়ে যদি আমরা 24কে ভাগ করি কত হবে? 4 6 24 আর 6 দিয়ে 3 6 18। তো y ইকুয়াল টু কত হবে? 4/3 সলভড। এবার আনসারটা শুদ্ধ হয়েছে কিনা প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইড কত আছে? 2y মাইনাস 3 ডিভাইডেড বাই 2y। এই লেফট হ্যান্ড সাইডে আমরা y এর মানটা বসিয়ে রাইট হ্যান্ড সাইড আসে কিনা দেখব। যদি আসে তাহলে আমাদের রেজাল্টটা শুদ্ধ হয়েছে। 2y এর ভ্যালু 4/3 ইন্টু 4/3 মাইনাস 3 2 ইন্টু 4/3 উপরে 4 দিয়ে 2কে ইন্টু করলে 8 8/3 মাইনাস 3 4 ইন্টু 2 8/3। নিলাম এলসিএম 8 মাইনাস 9 আর নিচে থাকবে 8/3। তো 8 প্লাস আর 9 মাইনাস, তো 9 থেকে 8 মাইনাস করলে 1, আর 9-এর আগে মাইনাস, 9 বড় সংখ্যায় তার আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস থেকে যাবে মাইনাস 1/3 আর নিচে থাকবে 8/3। এবার এটা আমাদের ডিভাইড চিহ্ন। তো ডিভাইডটাকে যখন আমরা ইনটুতে নিয়ে যাব তখন কী হবে? নিচেরটা হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। তো মাইনাস 1/3 ইনটু উপরে চলে যাবে 3, নিচে আসবে 8। তো 3 3 ক্যান্সেল, মাইনাস 1/8। রাইট হ্যান্ড সাইড এসে গেল, রাইট হ্যান্ড সাইড ভেরিফাইড। অর্থাৎ আমাদের এই সমীকরণটার আনসারটা শুদ্ধ হয়েছে।
নাম্বার 13 ক্রস মাল্টিপ্লিকেশন 8 দিয়ে p কে 8p ইকুয়াল টু 3 দিয়ে 2p কে 6p আবার 3 দিয়ে 6 কে মাঝখানে প্লাস সাইন 18 6 3 যা 18 8p minus 6p equal to 18 8p থেকে 6p মাইনাস করলে 2p থাকবে এদিকে থাকবে 18 p equal to 18 by 2 2 দিয়ে 18 করলে 9 সুতরাং p equal to 9 solved এইবার আমরা কি করব এই যে সমীকরণটা রেজাল্ট বেরিয়ে আসলো p equal to 9 এর রেজাল্টটা শুদ্ধ কিনা প্রমাণ করব তো লিখব লেফট হ্যান্ড সাইড লেফটের সমীকরণটার লেফট হ্যান্ড সাইডে কি আছে p নিচে 2p প্লাস 6 তো p এর ভ্যালু কত 9 উপরে 9 থাকবে আর নিচে 2 ইন্টু 9 প্লাস 6 তো উপরে 9 থাকলো 9 2 যা বা 9 দুগুণে 18 18 প্লাস 6 উপরে 9 আর নিচে 18 প্লাস 6 হবে 24 তো 3 যা 9 আর 8 যা 24 8 3/8 সমীকরণের লেফট হ্যান্ড সাইডে p এর মান বসালাম রাইট হ্যান্ড সাইড এসে গেল রাইট হ্যান্ড সাইড সুতরাং অঙ্কটা শুদ্ধ হয়েছে ভেরিফাইড হয়ে গেল নাম্বার 14 এটা ক্রস মাল্টিপ্লিকেশন করতে লাগবে 5x ইন্টু 3 তো 15x প্লাস 3 ইন্টু 2 6 এদিকে 6 ইন্টু 2 6x ইন্টু 2 কত হবে 12x মাইনাস 4 15x তার জায়গায় 12x কে এদিকে নিয়ে আসলাম এখানে প্লাস আছে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে মাইনাস 12x মাইনাস 4 তার জায়গাতেই আছে 6 কে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসলাম প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে 15 থেকে 12 গেলে কত থাকবে 3x বড়টার আগে প্লাস আছে প্লাস থাকবে আর এদিকে মাইনাস 4 আর মাইনাস 6 মাইনাস 10 হবে সুতরাং x ইকুয়াল টু মাইনাস 10/3 সলভড এবার আনসারটা শুদ্ধ হয়েছে কি নাই সমীকরণে দেখি টেস্ট করে নেই লেফট হ্যান্ড সাইডে এই x এর ভ্যালুটা বসাবো x plus 2 divided by 6x minus 2 5 into minus 10/3 plus 2 6 into minus 10/3 minus 2 10 into 5 কত হবে মাইনাস 50/3 প্লাস 2 নিচে 6 into 10 minus
60 by 3 minus 2 3 LCM minus 50 plus 6 3 LCM minus 60 minus 6 minus 50 plus 6 একটা প্লাস একটা মাইনাস 50 থেকে 6 বাদ দিলে কত হবে minus 44 minus 44 আর নিচে থাকবে 3 আর এখান থেকে minus 60 আর minus 6 minus 66 আর নিচে থাকবে 3 এটা ভাগ চিহ্ন বা ডিভাইড চিহ্ন এটাকে কি করব এখন আমরা ইনটু চিহ্ন নিয়ে আসলে নিচেরটার ভগ্নাংশটাকে লবটাকে হর করব আর হরটাকে লব করব তো minus 44/3 ইনটু উপরে চলে যাবে 3 নিচে আসবে minus 66 3 3 ক্যান্সেল 11 দিয়ে যদি করি 22 দিয়ে যদি আমরা দুইবার করি তাহলে 44 হবে এখানে যাবে 2 আর এটাকে 22 কে আবার 3 দিয়ে করলে 66 এখানে হবে 3 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল তো উপরে থাকবে কত 2 আর নিচে থাকবে কত 3 লেফটে হয়ে গেল আমরা ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে x এর মান x এর ভ্যালু বসালাম রাইট হ্যান্ড সাইড চলে আসলো সুতরাং ভেরিফাইড হয়ে গেল রাইট হ্যান্ড সাইড ভেরিফাইড তার মানে আমাদের এই সমীকরণটার আনসার যেটা বের করে এনেছি এটা শুদ্ধ 15 নম্বর প্রথমে আমরা উপরেরটাকে 3 দিয়ে 2 প্লাস x কে ইনটু করব আবার 5 দিয়ে 2x মাইনাস 3 কে ইনটু করব 3 ইনটু 2 কত হবে 6 প্লাস 3 ইনটু আবার x কে 3x মাইনাস 5 ইনটু 2x 10x প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 5x দিয়ে আবার 3 কে কত হবে 15 5 ইনটু 3 15 নিচে 5 মাইনাস 3x ইকুয়াল টু 9 প্লাস 6 আর প্লাস 15 দুইটাই প্লাস 15 আর 6 এ প্লাস করলে কত হয়ে যাবে 21 এর আগে আমরা এক্সট্রা লিখে নিই মাইনাস 10x প্লাস 3x মাইনাস 10x থেকে বড় তার থেকে 3x বাদ দিলে কত থাকবে 7x যেহেতু 10x বড় 10 এর আগে মাইনাস সাইন আছে এই জন্য মাইনাস সাইন লিখতে লাগে মাইনাস 7x আর এটা তো 15 প্লাস 6 21 আর নিচে থাকবে 5 minus 3x equal to 9 এবার ক্রস মাল্টিপ্লিকেশন এখানে মনে মনে 1 ধরবো তো উপরে যেরকম আছে এরকম থাকবে 1 দিয়ে এটাকে ইনটু করলে minus 7x plus 21 আর 9 into 5 এই 9 দিয়ে 5 minus 3x কে প্রথমে 9 দিয়ে 5 কে তারপরে 9 দিয়ে minus 3x কে তো 9 into 5 45 প্লাসে মাইনাসে মাইনাস
9 3 যা 27x মাইনাস 7x ওদিক থেকে 27x কে লেফট সাইডে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 27x 45 তার জায়গাতেই আছে প্লাস 21 কে ওদিকে নিয়ে গেলে মাইনাস 21 প্লাস 27x তার থেকে মাইনাস 7x মাইনাস করলে কত হবে 20x আর সাইনটা বড়টার আগে 27x এর আগে প্লাস সাইন আছে এই জন্য এটা প্লাস এদিকে 45 থেকে 21 মাইনাস করলে কত হবে 24 x equal to 24/20 4 দিয়ে করলে 4 6 24 আর 4 5 20 তো x equal to 6/5 solved এখন এটা এই যে x এর ভ্যালুটা বেরিয়ে আসলো এটা সমীকরণের লেফট সাইডে x এর মান বসাবো বসিয়ে 9 যদি রাইট হ্যান্ড সাইড আসে তাহলে আমাদের অঙ্কটার আনসারটা শুদ্ধ হয়েছে লেফট হ্যান্ড সাইড কত আছে 3 2 plus x minus 5 twice x minus 3 আর নিচে 5 minus 3x थ्री 2 प्लस x এর ভ্যালু কত 6/5 6/5 minus 5 2 into x এর ভ্যালু 6/5 minus 3 5 minus 3 x এর ভ্যালু 6/5 3 এখান থেকে 5 এলসিএম নেব 5 আর 5 2 যা তখন কি করতে লাগবে 5 2 যা 10 প্লাস 6 বসে যাবে মাইনাস 5 6 into 2 12 নিচে 5 থাকবে মাইনাস 3 এখানে 5 মাইনাস 18/5 3 into 10 plus 6 16 নিচে থাকবে 5 minus 5 the LCM 5 12 minus 15 নিচে এখানে LCM নেব আবার 5 25 minus 18 16 into 3 48 48/5 minus 12 থেকে 15 5 ক্যান্সেল যাবে তো মাইনাস
15 মাইনাস আর প্লাস 12 -3 থাকবে, তো -3। এখানে থেকে 25 থেকে 18 গেলে 7 থাকবে, 7/5। (48/5) মাইনাস প্লাস 3 আর নিচে থাকবে 7/5। এর উপর দিক থেকে একটু মুছে দিই। উপর থেকে কত নেব? 5 LCM 48 প্লাস 5 দিয়ে 3 কে ইন্টু করলে 15 আর নিচে থাকবে 7/5। 48 প্লাস 15 কত হবে? 8, 8 আর 5 এ 13, হাতে 1, 4, 5 আর 6, 63। উপরে 63/5 আর নিচে 7/5। এটা ডিভাইড চিহ্ন, এটাকে ইনটু করলে তো জানাই আছে কি হয়ে যাবে, নিচের ভগ্নাংশটা উপরে যাবে লব আর নিচে যাবে হর, ঠিক আছে? তো 63/5 ইন্টু উপরে হরটা লব হয়ে গেল, লবটা হর হয়ে যাবে 5, নিচে 7, তো 5 ক্যান্সেল, 7 দিয়ে 63 ডিভাইড করলে 9 ইকুয়াল টু 9। রাইট হ্যান্ড সাইড ভেরিফাইড। এক্সের ভ্যালু কত বেরিয়ে এসেছিল? 6/5। এই লেফট হ্যান্ড সাইডে সমীকরণটাতে এক্সের ভ্যালু 6/5 বসিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড 9 এসে গেল। সুতরাং আমাদের এই যে সমীকরণটা শুদ্ধ হয়েছে, আনসারটা শুদ্ধ। 16 নাম্বার, এটাও ক্রস মাল্টিপ্লিকেশন করতে লাগবে। প্রথমে 3 দিয়ে এই পুরোটাকে, আবার 2 দিয়ে এই পুরোটাকে ইনটু করব। তো 3 দিয়ে 4 করলে কত হবে? 12b, কিন্তু পয়েন্ট আছে তো এদিক থেকে এক ঘর পরে দশমিক এখানে বসবে, -3 দুগুণে 6। এদিকে 2 দিয়ে 15কে ইনটু করলে 30b, এক ঘর পরে দশমিক, প্লাস 15 দুগুণে 30। 1.2b, ওদিক থেকে এটা মাইনাস হয়ে আসলো 3.0b। এদিকে 30 মাইনাস এদিকে আছে, এটা এদিকে গেলে প্লাস 6 হয়ে যাবে। এবার এটাকে মাইনাস করতে লাগবে, -3.0 আর প্লাস 1.2, একটা প্লাস একটা মাইনাস, 10 থেকে 2 গেলে 8 পয়েন্ট, আর এখানে 2 থেকে 1 গেলে 1। বড়টার আগে মাইনাস সাইন, এই জন্য মাইনাস। এখানে কি হবে? -1.8b, আর ওদিকে 36। বি এদিকে থাকলো, বি এর মান বের করে আনবো। 36 উপরে, নিচে 1.8।
বি 1.8 দিয়ে 36কে ডিভাইড করব, এই জন্য পয়েন্টটা উঠিয়ে নেব। উঠিয়ে নিলে কী করে, 10 দিয়ে উপরেও ইন্টু, নিচেও ইন্টু। এটা ক্লাস 6-এ করেছো কীভাবে উঠানো যায়। আর সংক্ষেপে মনে রাখলে নিচে যেহেতু পয়েন্ট আছে, উপরে 1 শূন্য বেড়ে যাবে 10 দিয়ে, আর নিচের তো শূন্যটা, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি। 36018 কীভাবে হলো, 36কে 10 দিয়ে ডিভাইড করব, আবার 1.8কেও 10 দিয়ে ডিভাইড করলে পরে কত হবে, 36 ইন্টু 1 360, আর এদিকে 18 ইন্টু 1, আর শূন্য সঙ্গে থাকবি, 1 ঘর পরে দশমিক, শূন্য কাটা গেল। তার মানে পয়েন্ট আমি নিচেরটা উঠিয়ে দিলাম। মানে উপরেও লবের সঙ্গেও 10 দিয়ে পূরণ করে, হরের সঙ্গে 10 দিয়ে পূরণ করে, ঠিক আছে। এটা 6-7-এ জানো তোমরা। 18 দুগুণে 36, আর সঙ্গে শূন্য থাকে। সুতরাং বি ইকুয়াল টু, মাইনাস সাইনটা লাগবে, মাইনাস, এখানেও মাইনাস থাকবে, -20 সলভ। এবার প্রমাণ করে দেখব। এই সমীকরণ যে মানটা বি এর মান -20 আসলো, এটা শুদ্ধ হয়েছে কিনা প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইডে বি এর মানটা বসাবো। সমীকরণটা কি আছে আমাদের, ইকুয়েশনটা 0.4b -2 নিচে 1.5b প্লাস 15, তো ভ্যালু বসিয়ে দেখি। 0.4 ইন্টু -20 -2, 1.5 ইন্টু -20, যেহেতু বি এর ভ্যালুটা কত বের করেছি, -20 প্লাস 15, 20 ইন্টু 4 কত হবে, 80, দশমিক 1 ঘর পরে কাটা গেল, 2 থাকলো এখানে, -2। 15 ইন্টু 2 কত হবে, 15, 30, আরও সঙ্গে শূন্য থেকে গেল, তো কত হলো, 300, 1 ঘর পরে দশমিক। এখানে মাইনাস সাইন থাকবে, এখানেও মাইনাস থাকবে, যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাস 15, তো -8, এখানে আর কিচ্ছু থাকে না, -8 আর -2 দুইটাই মাইনাস মাইনাস, আর এইটা 2 এ 10, তো উপরে থাকবে -10, আর নিচে -30 আর প্লাস 15, একটা প্লাস একটা মাইনাস, 30 থেকে 15 গেলে 15, 30 বড়, তার আগে মাইনাস সাইন আছে, এই জন্য মাইনাস সাইন, তো -15, মাইনাসে মাইনাসে ক্যান্সেল, বা মাইনাসে মাইনাসে প্লাস, 5 দিয়ে গেলে 2, এখানে 3, 2/3 কত আসলো। ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইডে আমরা বি এর ভ্যালু বসালাম কত, -20, বি এর জায়গায় -20, যে বি এর জায়গায় -20, বি এর জায়গায় -20 বসিয়ে আমাদের রাইট হ্যান্ড সাইডে আনসারটা আসলো 2/3। তো আমাদের এই যে সমীকরণটা বা ইকুয়েশনটার ভ্যালু বের করলাম, বি ইকুয়াল টু -20, এটা শুদ্ধ হয়েছে। রাইট হ্যান্ড সাইড ভেরিফাইড হয়ে গেল, এই চ্যাপ্টার শেষ।